আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। হুম। দেবশ্রী মন্ডল। এই রোল নাম্বার লিখবে সবাই। নিজের নাম এবং রোল নম্বর। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? জি মিস আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা কেমন চলছে? ভালো আছি। জি মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম মিস। মিউট করে রাখো সবাই। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। খাতা বের করো, সিডব্লিউ খাতা বের করো। আজকেও আমরা 10 নম্বর আরেকটা প্র্যাকটিস করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ 11 নম্বর প্র্যাকটিস করব। কোশ্চেন নং 11 সিলেবাসে যেটা আছে শর্ট কোশ্চেন সেটা প্র্যাকটিস হবে আগামী। আজকে 10 নম্বর একটা করাবো আজকে। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম। তারপরে সব এক জায়গায় করবে। 10 নম্বর কোশ্চেন যে কয়টা করানো হয়েছে সব এক জায়গায় করে ওইগুলি শিখবে। দেখবা তাহলে অনেকগুলি হয়ে গেছে শেখানো। আজকে আর একটা শেখাবো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। খাতা খুলে রেডি হও। খাতা খুলে রেডি হও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আর কোথায়? ঘুম ভাঙেনি নাকি? সব 9টার ভিতরে চলে আসবে না? 5 মিনিটই না হয় হইল। 2-1 মিনিট হতে পারে, কিন্তু এত লেট করলে হবে ক্লাসে? হাদিজা আক্তার, রোল 54। আদিবা নুরাইন। ওয়ালাইকুম আসসালাম। আদিবা নুরাইন রোল লেখো। সবাইকে বললাম না নাম লিখবে এবং সামনে রোল লিখবে, কারণ অ্যাটেন্ডেন্স কাউন্ট করতেছে কিন্তু আমরা। আর নামের স্পেলিং ঠিক মতো লিখবে। লামিজা রোল 34, ফাহিমা রোল 14, জান্নাতুল ফেরদৌস যারা 1041, সাবেকুন নাহার, আরিবা সিদ্দিক রোল 6। ওয়ালাইকুম আসসালাম। আরিবা সিদ্দিক রোল 6। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কতজন হলো? 32।
তুবা তাবাসসুম। তুবা তাবাসসুম সামনে রোল লিখবেন। তারপরে তোমরা কি কাজ করতেছো বাসায়? যে টিচার যে কাজগুলি আমরা দিচ্ছি, যে ইনস্ট্রাকশন গুলি দিচ্ছি সেটা কি শুনতেছো? জি ম্যাম। জি ম্যাম। পড়াশোনা করবে, বাসায় পড়াশোনা করবে। হ্যাঁ, পড়ার সময় পড়াশোনা করবে। শুধু যে পড়াশোনা করবে বলছো তা না, খাওয়ার সময় খাবে, পড়াশোনা করার সময় পড়াশোনা করবে। যখন যে কাজ তখন সেটা মনোযোগ দিয়ে করতে হবে, সেটাই হলো আসলে কাজ। ঠিক আছে? আর আমাদের যে টেক্সটটা আছে সে টেক্সটে ইউনিট 1 থেকে ইউনিট 20 পর্যন্ত যে ইউনিটগুলি আছে সেই ইউনিটগুলি খুব সুন্দর করে পড়বে। আমি ফাইনালি বলবো যে এই ইউনিটগুলি খুব ভালো করে পড়বে, কিন্তু এখন যেগুলি আছে সেগুলি খুব ভালো করে পড়বে। রিঅ্যারেঞ্জের জন্য ভালো করে বইটা ভালো করে পড়তে হবে, কারণ রিঅ্যারেঞ্জের সেন্টেন্স গুলি বই থেকেই আসে। ঠিক আছে? তো এইভাবে তোমরা আসলে বই পড়াটা খুব ভালো করে শিখবে। তোমরা ভালো করে রিডিং করতে পারো না, যেটা ক্লাস 4 এ আমি দেখেছি যে তোমরা একবারে একটা সেন্টেন্স উচ্চারণ মানে ভালো করে পড়তে পারো না। ঠিক আছে? তোমরা এই জন্য বই ভালো করে পড়বে, যা বলি সেটা মনোযোগ দিয়ে শুনবে। বইটা ভালো করে পড়া শিখতে হবে, দেখতে হবে যে তুমি ভালো করে দেখবে যে তুমি ভালো করে ইংরেজি দেখে দেখে পড়তে পারো কিনা। কি বলছি বুঝতে পেরেছো? জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার? তো চলো আমরা আজকে আমরা 10 নং কোশ্চেন আর একটা প্র্যাকটিস করব। আজকে আমরা দেখব গাইডলাইন টু বি হেলদি, সুস্থ ম্যাম আপনি এসডব্লিউ দেখবেন না? এসডব্লিউ গুলি দেখবো, কিন্তু ওটা তো আমি মিলাবো। হ্যাঁ, মিলাবো পরে, আগে আমরা কাজ করে নি। সবাই তো আসেও নেই। কারা কয়জন করেছে এসডব্লিউ? কে কে করছো নাম বলো। সুলতানা রায়ও। দেবশ্রী করেছো? আফরোজা আক্তার করেছো? আমি করেছি। মারিয়া বিনতে রসুল করেছো? আমি করেছি। তারপরে সুলতানা রায়ও। ফাহিমা রোল কত? রোল 40 করেছো? করেনি, ফাহিমা মনে হয় করেনি। যাই হোক, হাত, আচ্ছা যারা হাত তো করছে তারা সবাই করেছো না? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। মিস, আপনি সবাইকে প্রেজেন্ট করিয়েছেন? বুঝলাম না, জোরে বলো। মিস, আপনি কি সবাইকে প্রেজেন্ট করিয়েছেন? আমি শুরুই আমার করিনি। রোল তো ডাকা হয়নি। টাকা হয়নি সেটা না, আমি তো দেখতেছি কে কে অ্যাড হচ্ছে। আমি অ্যাড করতেছি না, এই মাত্র এখনো তো আসতেছে ক্লাসে সবাই। ঠিক আছে? মিস, 9টা আচ্ছা চলো, 5 পর্যন্ত তো টাইম। আচ্ছা চলো আমরা কাজে চলে যাই। কাজে চলে যাই। সবাই খাচ্ছি ডাব্লু খাতা খোলো, পরে আমি এস ডাব্লু মিলিয়ে দেব, তখন মিলা বাজে ঠিক আছে কিনা। এখন আমরা কাজ করিনি, ঠিক আছে? এখন যেহেতু সবাই আসতেছে, পরে আমরা এস ডাব্লু করবো। আচ্ছা ঠিক আছে, হাত নামাও। থ্যাংক ইউ এভরিবডি, হাত নামাও। বাস। তো দেখো, আমরা আজকেও আমাদের লেকচার হবে। আজকে লেকচার কত হবে বলো তো? কে বলতে পারে দেখি তো, কে সিরিয়ালি লেকচার? 45 45 আজকে হবে লেকচার 45। হ্যাঁ, লেকচার হবে 45। বিসমিল্লাহ। লেকচার সবসময় লেখা শুরু করার আগে বিসমিল্লাহ বলে নেবে, নাকি জানো তো সেটা? সব কাজ শুরুর আগে কি বলতে হয়? বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়। টপিক টপিক হলো আজকে আমাদের 10 নং কোশ্চেন, 10 নং শর্ট কোশ্চেন্স। 10 নং শর্ট কোশ্চেন্স। শর্ট লেখা শুরু করে দাও, আমার সাথে সাথেই লিখে ফেলো কোশ্চেন্স। আমি আস্তে আস্তে দেখো স্পষ্ট করে লেখারই চেষ্টা করছি। 10 নং শর্ট কোশ্চেন্স আজকে আমরা শিখবো। একটা আইটেম শিখবো, অন্য একটা আইটেম শিখবো। তো দেখো, আজকে আমরা শিখবো রিড দ্য ফলোইং গাইডলাইন্স অ্যাবাউট হাউ টু বি
healthy and then answer the questions. এটা লিখবো না আমরা, গাইডলাইন্স টু বি হেলদি, আমরা গাইডলাইন্সটা লিখবো, ঠিক আছে? দেখো, গাইডলাইন্স টু বি হেলদি, সুস্থ থাকতে দিক নির্দেশনা। এই টিপের আমরা আরেকটা করেছি, কিন্তু একদম হুবহু আবার একও না। দেখো, গাইডলাইন, GUIDE, তাই না? গাইডলাইন, টপের পরে কি লিখেছেন? ওটা তো আমি জাস্ট, তোমাদের লেখা লাগবে না এই জিনিসটা, আমি এখানে লিখেছি। হ্যাঁ, তোমরা গত ক্লাসে যেখানে শেষ করেছো তারপর থেকে শুরু করো, তারিখ দিয়ে তারপর থেকে শুরু করে দাও। কি বলেছি? যেখানে গতকাল শেষ করেছো তারপরে নিচে তারিখ দিয়ে শুরু করে দাও। গাইডলাইন টু বি হেলদি, টু বি হেলদি, সুস্থ থাকার দিক নির্দেশনা, তাই না? তো চলো আমরা দেখি নির্দেশনাগুলি আমাদের কি আছে। একটা টান দাও। নাম্বার 1, ইট ব্যালেন্সড ফুড, সুষম খাবার খাবে। নাম্বার 1, EAT, ইট, BALANCED, eat balanced food, FOOD. Number 2, sleep 8 hours a day. Sleep, EIGHT, admit খালি, EIGHT, sleep 8 hours a day, HOURS, 8 hours a day, একদিনে 8 ঘন্টা ঘুমাবে। নাম্বার 3, do exercise regularly, নিয়মিত ব্যায়াম করবে। do exercise regularly। Number 4, play regularly, play regularly। Number 5, keep clean your body and clothes, তোমার শরীর ও কাপড় চোপড় পরিষ্কার রাখবে, তাই না? keep clean your body, KEEP, keep, CLEAN, keep clean your body and clothes, and clothes, CLOTHES, keep clean your body and clothes, drink enough water, পর্যাপ্ত পানি পান করবে। নাম্বার 6 এর একটা ইনস্ট্রাকশন আছে। নাম্বার 6, drink enough water, DRINK, drink, ENOUGS, drink enough water। এই ছিল আমাদের দিক নির্দেশনা। কি দিক নির্দেশনা ছিল? দেখো আমাদের গাইডলাইন টু বি হেলদি, তাই না? গাইডলাইন টু বি হেলদি মানে সুস্থ থাকতে যে দিক নির্দেশনা। কি কি দিক নির্দেশনাগুলি আছে দেখো। নাম্বার 1, ইট ব্যালেন্সড ফুড, সুষম খাবার খাবে। স্লিপ 8 hours a day, একদিনে 8 ঘন্টা ঘুমাবে। ডু এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করবে। তারপরে প্লে রেগুলারলি, নিয়মিত খেলবে। কিপ ক্লিন ইউর বডি অ্যান্ড ক্লথস, তোমার শরীর ও কাপড় চোপড় পরিষ্কার রাখবে। ড্রিঙ্ক এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি, এনাফ মানে পর্যাপ্ত, যথেষ্ট, তাই না? যথেষ্ট অথবা পর্যাপ্ত পানি পান করবে। তো এই ছিল আমাদের গাইডলাইন। এখন গাইডলাইন থেকে আমাদের নলেজের একটা কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং এর একটা কোশ্চেন এবং অ্যাপ্লিকেশনের একটা কোশ্চেন থাকবে, তাই না? যেটাতে নলেজের কোশ্চেনে থাকে নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেনে থাকে নাম্বার 2 এবং অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনটা দেয়া থাকে সেটা হলো নাম্বার 3। ঠিক আছে? তো এটা লেখা হলে আমি এখন নিচে কোশ্চেন লিখবো। এটা ক্লিয়ার করে কোশ্চেন লিখতে হবে।
লেখা শেষ করেছো সবাই? লেখা শেষ। তাড়াতাড়ি লেখো, যারা করে দেন করতে ক্লিয়ার পারোনি করে তাড়াতাড়ি করো। দেন। হ্যাঁ, না সবাই লেখাটা শেষ করে দাও। করে দেন নো মিস সবাইকে একটু লিখতে দাও না। নো মিস আমার লেখা হয় হ্যাঁ, সেটাই তো। আমরা সবাইকে নিয়ে আগাবো, একা একা আগালে হবে? ম্যাম লেখা শেষ। লেখা কমপ্লিট করে ফেলো। শেষ হইলে বলবে। ম্যাডাম বুঝছে এখানে কেমন আওয়াজ আসতেছে? আর কেউ আসছে ক্লাসে? ম্যাম শেষ। দেখি তো কেউ জয়েন করতে চাচ্ছে কিনা। না, 38 ক্লাসে আজকে কম এসেছো। ফার্স্ট পিরিয়ডে কি এরকমই কম আসে সবাই? জি মিস তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি প্রথম পিরিয়ড 9টার ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো কম। ঘুম ভাঙে না বুঝতে পারছি। লাস্ট ক্লাসে অনেক মানুষ থাকে। অনেক মানুষ থাকে। অনেক মানুষ থাকে না অনেক স্টুডেন্ট থাকে নাকি? কোনটা বলেন? তখন 47 জন থাকে আর এখন 38 জন 38 জন। 41 42 জন তো প্রতিদিনই প্রেজেন্ট থাকো আমি দেখেছি। অবশ্য সেটা ছিল থার্ড পিরিয়ডের ক্লাস, আর একটা ছিল সেকেন্ড পিরিয়ডের ক্লাস। এবার ক্লিয়ার করে দেই, তাই না? জি ম্যাম জি কোনো ম্যাম। সমস্যা নাই। পরে যাদের লেখা কমপ্লিট হবে না, শোনো, ওই আমাদের তো সময়কে কাজে লাগাতে হবে। যাদের লেখা কমপ্লিট করতে পারবা না সেখানেই রেখে দেবা, ঠিক আছে? রেখে দেওয়ার পর তোমরা এই ক্লাসটা তো আবার আপলোড করা হয়, আপলোড ক্লাসটা একটু দেখে নেবা। যেখানে পারোনি সেটা আবার ওখান থেকে একটু দেখে লিখবা। হ্যাঁ, সেটাই তো। চলো, আমরা যারা লিখতে পারোনি সমস্যা নেই, পরে একটু দেখে নিও। ম্যাম আমি এটা লিখিনি ক্লাসটা তো আপনার আপলোড দেওয়া হয়, রাতেই পেয়ে যাবা। আপনি এগুলো কখন আপলোড করেন? এটা আমাদের ক্লাস আমরা সময় যখন পাই তখন, কারণ আমার তো আজকে এখন টানা ক্লাস। আজকে তো রাত্রে ছাড়া আমি আপলোড করতে পারবো না, বুঝতে পেরেছো? ও আচ্ছা। প্রত্যেক দিনই আপলোড করে দেওয়া হয়। রাতের ভিতরে পাওয়া যাবে, রাত্রে 11টার ভিতরে পাওয়া যাবে। পরের দিন দেখে নেবো, অসুবিধা কি? ক্লিয়ার করে ফেললাম। ক্লিয়ার করে ফেলতে হবে, কারণ আমাদের কমপ্লিট করতে হবে কাজ। হ্যাঁ, যারা লিখতে পারোনি আপলোড ক্লাস থেকে দেখে নিও প্লিজ। এটা আমারও রিকোয়েস্ট, কারণ আমরা বসে থাকবো না। কোশ্চেন এ, মিস লেখা শেষ। হ্যাঁ, নাম্বার এ দেখো, নলেজের কোশ্চেনটা কি হবে? নলেজের কোশ্চেনটা হবে হুইচ ফুড ডু ইউ ইট টু বি হেলদি? সুস্থ থাকতে কোন খাবার তুমি খাও, তাই না? হুইচ, WHIC, হুইচ ফুড। আমরা WH কোশ্চেন করে দেখেছিলাম, তাই না? হোয়াই, হোয়ার, হুইচ, হোয়াট, হু, তারপর তোমার হোয়াই, হোয়েন, এগুলি হলো সব হুজ, এগুলি সবই আমাদের WH কোশ্চেন। তাহলে আমাদের সেই WH কোশ্চেন ফলো করে কোশ্চেন তৈরি করতে হবে। হুইচ ফুড ডু ইউ ইট, ডু ইউ eat, which food do you eat to be healthy? To be healthy, এটা মার্কস থাকে 1। HEALTHY, ঠিক আছে? Which food do you eat to be healthy? HEALTHY, healthy। নাম্বার 1, এটা এ নম্বরের কোশ্চেন, যেটা নলেজের কোশ্চেন। নাম্বার বি থাকে আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন। How much time we should sleep a day? How much time? MUCH, how much? TIME, how much time? হ্যাঁ, শোনা যাচ্ছে না, বলো এবার। এটা কি কোশ্চেন দিয়েছেন আপনি?
কোশ্চেন, নলেজের কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন। হ্যাঁ, টাইম। উই শুড স্লিপ এ ডে। উই শুড ম্যাম sleep a হাউ day. মাচ এর পরে কি হয়েছে? মিউট করে রাখতে বলেছি আমি এজন্য। দৈনিক কি দিনে আমাদের কত ঘন্টা ঘুমানো উচিত? হাউ মাচ টাইম উই শুড স্লিপ এ ডে। নাম্বার সি অ্যাপ্লিকেশনের কোশ্চেন এটা। নাম্বার সি হবে অ্যাপ্লিকেশনের কোশ্চেন। দেখো, গিভ 3 অ্যাডভাইস টু ইওর ইয়াঙ্গার ব্রাদার টু বি হেলদি। GIVE। প্রজ্ঞা এন্টার। প্রজ্ঞা তো আগেও জয়েন করেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? গিভ 3 অ্যাডভাইস। Give 3 THREE. Give 3 advice to your younger brother. Younger brother, ছোট ভাই, তাই না? Younger brother, BROTHER. হ্যাঁ, to your younger brother to be healthy. অর্থাৎ কি, তোমার ছোট ভাইকে সুস্থ থাকতে তোমার ছোট ভাইকে 3টে উপদেশ দাও। Younger brother to be healthy. To be healthy. HELTHY. এটা হচ্ছে, এটা মার্কস থাকে 3। ঠিক আছে, তো চলো আমরা আনসারটা লিখি। হেলদির পরে কোশ্চেন মার্ক হবে না? না, এটা তো গিভ 3। কোশ্চেন মার্ক দিবেন না? না, কেন কোশ্চেন থাকবে? আমি কি লিখেছি দেখো, গিভ 3 অ্যাডভাইস টু ইওর ইয়ঙ্গার ব্রাদার টু বি হেলদি। ইম্পারেটিভ সেন্টেন্স আমি দিয়েছি। আনসার আনসার উত্তর এ। কি বলেছে? হুইচ ফুড ডু ইউ ইট টু বি হেলদি? থেকে যেন সাউন্ড আসতেছে। I eat balanced food to be healthy. I eat balanced food. Balanced food. I eat balanced food to be healthy. মাইরা হাফিজ মিউট করো। To be healthy. HELTHY. Healthy. Number B. How much time we should sleep a day? কি বলেছে তাহলে কিভাবে সাজাবো আমরা? We should sleep 8 hours a day, তাই না? আমরা ওখানে দেখেছি we should sleep 8 hours a day। এভাবে লিখবা, we should sleep, we SHOULD, we should sleep, ঠিক আছে, 8 hours a day। আমাদের একদিনে 8 ঘন্টা ঘুমানো উচিত। 8 hours, EIGHT, 8 hours, HOURS, 8 hours a day। Give 3 advice to your younger brother to be healthy. 3টা উপদেশ দিতে বলছে। 3 নম্বর লেখো। তো 3 নম্বর ক্লিয়ার করে লিখতে হবে, কারণ মিস ক্লিয়ার করে দেন। পুরো অংশ তো মনে হয় সবার লেখা হয়ে গেছে, উপরের অংশটা মুছে দিন। ক্লিয়ার করে দেন, কারণ এখন সবাই লেখা। দেখো 3 নম্বরের आंसर। 3 নম্বর आंसर কিভাবে লিখবে?
The followings are the three advice. সাউন্ড আসছে The following are the three advice. Are the three advice. THREE. Three advice. ADVICE are the three advice to my younger brother. To my younger brother. এগুলি আমাদের সরাসরি যে গাইডলাইন আছে ওটা লিখলেই হবে। younger brother to be healthy. To be healthy. THY. To be healthy এর পরে একটা কোলন ড্যাশ দাও, তারপরে লেখো 1। কি করবে সে? ইট ব্যালেন্স ফুড, সুষম খাবার খাবে, তাই না? ইট ব্যালেন্সড ফুড। নাম্বার 2, sleep 8 hours a day. Sleep 8 hours a day. একটা কি দিতে পারি? খেলার কথা বলতে পারি, ছোট মানুষ তো খেলতে হবে। প্লে রেগুলারলি, এই তো। মিস বোর্ডে কে জানি ড্র করতেছে। এই তোমরা তোমাদের কাজ করো, আরেকজন কি করলো সেটা দেখার দরকার নেই। তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাবা এবং কাজ করবা, ওদিকে তাকাবা না। অন্যরা কি করলো সেটা না, নিজেকে নিয়ে ভাবো। প্লে রেগুলারলি। তুমি তো এই যে আমি কলম ঘোরাচ্ছি সেদিকে তাকায় থাকবা, তোমার ওদিকে তাকানোর দরকার নাই। ওদিকে তো আমার লেখার উপরে তো আঁকা নাই। আর যে এই কাজটা করেছে সে অন্যায় করেছে, কাজটা ঠিক করেনি। প্লে রেগুলারলি করেছে তো ভালো কথা, ভুলেও যদি পড়ে যায় সেটা ক্লিয়ার করে দেবে তো ওখান থেকে। The following are the three advice to my younger brother to be healthy. Eat balanced food, sleep 8 hours a day, play regularly. বারবার আমি বলেছি এটা ক্লাসরুম। ওইটার মানেটা কি? কোনটা? উপদেশ। হ্যাঁ, মানে এটার অর্থটা কি? ছোট ভাইকে 3টে উপদেশ দিতে বলছে স্বাস্থ্য ভালো রাখার জন্য। মিস ওই যে স্লিপ 8 আওয়ার্স এ ডে, মিস এইখানে আমি 8টা এইভাবে না লিখে মিস আমি সংখ্যায় লিখেছি। সংখ্যায় লিখলে কি অসুবিধা আছে? অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কি বলছি বুঝতে পেরেছেন? মিস লেখা শেষ। আচ্ছা ম্যাম, এখানে যে অ্যাডভাইস অ্যাডভাইসটা মানে কি? ফ্রি অ্যাডভাইস মানে 3টা উপদেশ। আমি যে অর্থটা বলে দিলাম। দা ফলোইং কোথায় লিখলাম? সুস্থ থাকতে আমার ছোট ভাইকে নিচের 3টি উপদেশ সম্পর্কে বলা হলো আর কি। নিচের 3টি উপদেশ দিলাম। কি দিল? ইট ব্যালেন্স ফুড, এই যে 3টা উপদেশ দিয়েছে ছোট ভাইকে স্বাস্থ্য ভালো রাখার জন্য। এই 3টা ফলোইং মানে নিচের যে লাইনগুলি সেটা ফলো করতে বলছে, মানে মানতে বলছে, অনুসরণ করতে বলছে। সুস্থ থাকতে আমার ছোট ভাইকে নিচের 3টি উপদেশ অনুসরণ করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? ইট ব্যালেন্স ফুড, সুষম খাবার খাবে, দিনে 8 ঘন্টা ঘুমাবে, নিয়মিত খেলাধুলা করবে। ঠিক আছে? ওকে মিস লেখা শেষ। আচ্ছা এবার দেখো, এবার এটা করানো হলো সিডব্লিউ, এবার এইচডব্লিউ টা চেক করব। এবার এইচডব্লিউ কে কয়জনে লিখেছো সেটা আগে শুনে নি। মিস আমি রোল লিস্ট করেছি। এইচডব্লিউ ছিল 15, তাই না? 15 মডেল কোশ্চেন 15 আমি এসডব্লিউ করেছি রোল বায়ো। কোনো কথা না, কে কে করেছো আমি একটু আগেই দেখেছি কে কে করেছো, বা আরো কেউ আছো কিনা সেটা দেখ, বলো। আরো কেউ আছো কিনা? আর কে কে করেছো বলো, নাম বলো।
আমি করেছি। ম্যাম আমি আমি করেছি করেছি বললে হবে না, নাম বলতে হবে। 801 ম্যাম আচ্ছা, রাডিও তারপরে বাংলা রোদ 11 হ্যাঁ, তারপরে আচ্ছা আমাদের আনসিন আমাদের আনসিন প্যাসেজটা ছিল আমি করেছি সুন্দরবন নিয়ে, তাই না? আমি করছি আমার নাম নুসরাত, আমার বয়স 37। ম্যাম আমি করেছি আচ্ছা দেখো এবার মিলাও। প্রথমটা হলো ফিল ইন দ্য গ্যাপস, তাই না? আগো গলা কি হলো? প্রথমটা হলো এবার মাগো কি হলো? আচ্ছা দেখো, fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use. তাই না? তো কি হবে বলো? একজন একজন করে বলবে, সবাই একসাথে বলবে না কিন্তু। টোটাল, লিভস, নোন, ম্যানগ্রোভ, লার্জ, সিচুয়েটেড, থাউজেন্ডস, হাউস, এই কটা ওয়ার্ড আছে এবং ওখান থেকে ম্যাম এটা কি আপনি এসডব্লিউ সলিউশন দিতেছেন? হ্যাঁ আনসিন প্যাসেজ যেটা আর কি। এইচডব্লিউ তো ওই যে এর আগের ক্লাসে যে নং কোশ্চেনের এইগুলো করেছিল ওটার 2 নাম্বারটা ছিল না? আনসিন প্যাসেজ মডেল কোশ্চেন ছিল 15। দেখো 5 নং কোশ্চেন মিলাও। The Sundarbans is the largest forest in the world. কি লিখেছো? যদি এটা লিখে থাকো তাহলে রাইট চিহ্ন দাও, নিজেই টিচার হও। কি করবে? আমি এখানে ছোট করে লিখলাম, তোমরা নিচে নিচে লিখবে। 2 নম্বর, তাই না? এটা লিখেছো, ম্যানগ্রোভ লিখেছো? ইট ইজ আপনি 2 নাম্বারটা লিখে দিছিলেন না? জি ম্যাম। 2 নম্বর লিখে দিছিলাম আমি তো এটা Rita পেপারে tips to be a good football player. এটা এসডব্লিউ ছিল। দিয়েছি। জাগির এসডব্লিউ ম্যাডাম মিলাইতে দিছে। ও কথা খেয়াল করে শুনবে, কথা বলে সময় নষ্ট করলে তো আমাদের সময় কাজ হয় না, সময় নষ্ট হয়। ম্যানগ্রোভ, ইট ইজ ড্যাশ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ গ্রেটার খুলনা। কি লিখেছো বলো? বলো, তাড়াতাড়ি বলবে। কি লিখেছো? বাড়ির কাজ করেছো? তাহলে বলো, খাতা দেখে বলো। সিচুয়েটেড। বাড়ির কাজ করলে খাতা সামনে রাখতে বলছি না আমি? খাতা সামনে রেখে তারপরে বলেছি যে মিলাবা, যদি হয় তাহলে রাইট চিহ্ন দেবে, না হলে ছিল 10 নম্বরের কোশ্চেন অ্যানসার এসডব্লিউ। এটাও ছিল মডেল কোশ্চেন 15। আমি গত ক্লাসের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, কথা খালি বলতেই থাকে শুধু। বি, 3 নম্বর, দেখো সি নম্বর কি? ইটস ড্যাশ এরিয়া ইজ অ্যাবাউট 10,000 স্কয়ার কিলোমিটারস। কি হবে? টোটাল হ্যাঁ টোটাল। রাইট দাও, হয়ে গেলে রাইট দাও, নিজেরাই রাইট দাও। হ্যাঁ। ডি নম্বর, there are dash of streams, creeks, rivers and estuaries in this forest. কি হবে? thousands, হ্যাঁ thousands, THOUSANDS, thousands। এবার ই নম্বর বলো। ই নম্বর সেন্টেন্স কি? the world's famous royal bengal tiger dash here লিভস হ্যাঁ লিভস here। ঠিক আছে, যদি হয় তাহলে সুন্দর করে রাইট চিহ্ন দাও, আর যদি না হয় কেটে কারেক্ট অ্যানসার লিখবে। নাম্বার 6। তারপরে আমাদের আছে কি? ট্রু ফলস, তাই না? মোর কোশ্চেন ফর প্র্যাকটিস ওইটা লাগবে না, 6 নম্বরে চলে যাই। ট্রু ফলস, হ্যাঁ মোর কোশ্চেন না করলেও চলবে, আমাদের জাস্ট একটু প্র্যাকটিস করা, এর জন্য প্র্যাকটিস করব। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। দা সুন্দরবনস ইজ এ ফরেস্ট। কি হবে? ট্রু
সুন্দরবন কি শহর না বন সেটা বলো তাহলে কি হবে ট্রু হবে হ্যাঁ TRUE true নাম্বার বি পৃষ্ঠা কত ম্যাম বি the biggest mangrove forest in Bangladesh False. ফলস হ্যাঁ False. false হ্যাঁ FALSE false নম্বর সি নাম্বার 2 হবে India shares a fragment of the forest ভারত বনের কিছু অংশের ভাগীদার তাই না তিন নম্বর তাহলে কি ভারত আছে তো হ্যাঁ তাহলে কি হবে বলো ট্রু নাম্বার ডি সি নাম্বার ফলস হবে the total area of the forest is more than এত কিলোমিটার 10,000 বর্গ কিলোমিটারের বেশি ফলস ডি নম্বর ফলস হবে হ্যাঁ FALSE ফলস সরি ডি নম্বর ট্রু কি বলেছি কোথায় গেলাম আন্দাজে কি বল the total area of the forest is more than ডি ফলস হবে FALSE false E number False. the delta of the Sundarbans is formed by the rivers Ganges false এটাও false হ্যাঁ তারপরটা কি লিখেছো বলো False হবে number true হবে এই F number true হ্যাঁ লেখাই তো আছে আমি কি নাম্বারটা false বলছিলাম 6 এবার আমরা 7 এ চলে যাই কোশ্চেন অ্যানসারে চলে যাই কোশ্চেন অ্যানসার কি লিখেছো প্রথমটা বলো The Sundarbans is the largest mangrove forest in the world. The Sundarbans is the largest mangrove forest in the world. The Sundarbans is the largest mangrove forest in the world. Mangrove forest in the world. হ্যাঁ ঠিক আছে তারপরটা রাইট দাও ঠিক আছে রাইট দাও বাকিরা শুনে রাইট দাও তারপরেরটা কি লিখেছো It is located in the southwest part of Bangladesh in the district of Greater Khulna. হ্যাঁ ওকে ঠিক আছে রাইট দাও আমার ভুলে লিভ হয়ে গেছিলাম হ্যাঁ তারপরটা বলো 3 নম্বর বলো See number, its total area is about 10,000 square kilometers 10,000 square kilometers. kilometers long হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাইট দাও আমি বলি তারপরটা আরেকজন বলো ডি নম্বর আরেকজন বলবে The number, its beauty lies in its unique natural. শেয়ার বলবে না আরেকজন বলবে ইটস বিউটি কি লিখছো বলো its beauty lies in ইটস ইউনিক ন্যাচারাল সারাউন্ডিংস এটা লিখছো না ইটস বিউটি লাইজ ইন ইটস ইউনিক ন্যাচারাল সারাউন্ডিংস এইভাবে সাজাতে হবে কোশ্চেনটা ইটস বিউটি লাইজ ইন ইটস ইউনিক ন্যাচারাল সারাউন্ডিংস তারপরটা ই নম্বর বলো ই নম্বরটা বলো The number, the three rivers mentioned in the passage are the Ganges, Brahmaputra and Meghna. Brahmaputra and Meghna. The Ganges, Brahmaputra and Meghna. The three rivers mentioned in the passage are the Ganges, Brahmaputra and Meghna. Okay. এবার লেটার কি লিখেছো লেটার আজকে বাড়ির কাজ থাকবে লেখো আজকে বাড়ির কাজ থাকবে আমরা আনসিনি প্র্যাকটিস করব কয়েকদিন HW থাকবে না তোমার মডেল কোশ্চেন 16 এর লেখো HW টা লিখে নাও টাইম চলে যাবে এখনি মডেল কোশ্চেন 16 এর 5 6 7 8 নাম 16 এর 8 নাম কোশ্চেন ঠিক আছে ভালো করে আনসিন প্যাসেজটা পড়বে তারপরে বুঝে বুঝে আনসার লিখবে এবার লেটারটা যে লিখেছো একটু বলা শুরু করে দাও টাইম যদিও চলে যাবে আমি আগে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর বিং উইথ মি স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ এবার তোমরা একটু লেটারটা পড়ো যে লিখেছো লেটারটা বডিটা পড়ো শুধু বডিটা কিভাবে লিখেছো হেডিং তো জানোই কিভাবে লিখতে হয় হ্যাঁ হ্যাঁ বডিটা একটু পড়ে শোনাও
take my dear Adila, take my love. I বলে hope সুন্দর you করে are পড়ো। hale and এভাবে hearty পড়ে কেউ by ক্লাস 5 এ এভাবে যদি ইংরেজি আমরা পড়ি তাহলে হবে? একটু সুন্দর করে পড়ো বাবা। আমি পড়ি বলো Take একদম my সুন্দর love. করে I বলো। hope you are here and healthy by the grace of grace of Almighty the Allah, হ্যাঁ। Almighty.